শুরু হয়ে গেছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। অনলাইনের মাধ্যমে এখন কিন্তু আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোন দিয়ে কলেজের জন্য চয়েস দিতে পারবেন এবং আপনি পেমেন্ট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই দেখাতে চলেছি, কিভাবে আপনি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আপনার মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই কলেজ চয়েস দিতে পারবেন এবং কিভাবে আপনি এটার পেমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনি যদি ঘরে বসেই অনলাইনে কলেজে ভর্তি হওয়ার আবেদন করতে চান অথবা কলেজ চয়েস দিতে চান, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করে আপনি চলে আসবেন xiclassadmission.gov.bd। এই ওয়েবসাইটটিতে আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিউয়ার্স, আমি বলেছিলাম মোবাইল ফোন দিয়ে দেখাবো, কিন্তু মোবাইল ফোন দিয়ে দেখানোর সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে প্রত্যেকটা জিনিস অনেক ছোট ছোট আসতেছে, আপনারা বুঝতে অনেক অসুবিধা হবে। তাই আমি আপনাদের বোঝার জন্য কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে আপনি মোবাইল ফোন দিয়েও আবেদন করতে পারবেন। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু হেল্পলাইন নাম্বার রয়েছে। এক একটি বোর্ডের জন্য এক একটি হেল্পলাইন নাম্বার। আপনার যে বোর্ড, সেই বোর্ড অনুযায়ী এখান থেকে নাম্বারে কল করে আপনি হেল্প চাইতে পারেন যদি আবেদনের সময় কোনো অসুবিধা হয়ে থাকে। তো এখান থেকে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত 11টা থেকে 12টা পর্যন্ত, তার মানে 11:59 পর্যন্ত এখানে আবেদন বন্ধ থাকবে। তার মানে 11টা থেকে 12টার ভিতর আবেদন করতে পারবেন না। এইখানে চলুন দেখা যাক এখন কিভাবে আপনি কলেজ চয়েস দিবেন। কলেজ চয়েস দেওয়ার জন্য শুরুতে আপনাকে এখানে ফি প্রদান করতে হবে। ফি প্রদানের জন্য ফি প্রদান পদ্ধতি এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন সোনালী ওয়েব পেমেন্ট সিস্টেম নামের একটি অপশন রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন সোনালী ই সেবা পেমেন্ট সিস্টেম নামের একটি অপশন রয়েছে। এখান থেকে দেখুন যে সোনালী ওয়েব পেমেন্ট সিস্টেম যেটা, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এইখানে একটা লিঙ্ক রয়েছে, আপনি এই লিঙ্কটিতে প্রেস করবেন। এই লিঙ্কটিতে প্রেস করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এইখান থেকে আপনি এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন, এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনাকে নতুন একটি সাইটে রিডিরেক্ট করে নিয়ে আসবে। এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি, আপনি এই অ্যাপ্লিকেশন ফিটি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার রোল নাম্বার দিবেন, বোর্ডের নাম দিবেন এবং এখান থেকে পাসিং ইয়ার দিবেন। তারপরে এইখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে চেক লেখাতে ক্লিক করবেন। তো এখানে রুল রেজিস্ট্রেশন মোবাইল ফোনের নাম্বার দেওয়ার পরে চেক অপশনে প্রেস করলেই আপনি দেখতে পারবেন ডান পাশেই আপনার নাম চলে আসছে এবং এইখানে নিচে দেখতে পারবেন একটা অ্যামাউন্ট চলে আসছে, সেটা হচ্ছে 150 টাকা। তো এখানে প্রতিটি আবেদনের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। এবার পেমেন্ট দেওয়ার জন্য আপনি রিকোয়েস্ট পেমেন্ট অপশনটিতে প্রেস করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়েতে চলে আসছে। এইখান থেকে এবার আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন, রকেট অথবা নগদ কিংবা উপায়, এখান থেকে যেটা আপনার সহজ মনে হয় সেটা আপনি সিলেক্ট করবেন বা যেটাতে আপনার ব্যালেন্স আছে সেটা সিলেক্ট করবেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। এবার এখান থেকে কনফার্মে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি কাটবে 5 টাকা। এবার কনফার্মে প্রেস করবেন, পে উইথ বিকাশ অপশনটিতে প্রেস করে দিবেন। এবার এইখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্ম অপশনে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। ভেরিফিকেশন কোড দিয়ে আপনি এখান থেকে কনফার্ম অপশনে প্রেস করবেন। দেন এখানে আপনাকে বিকাশের পিন নাম্বারটি দিতে বলবে। এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম অপশনে প্রেস করবেন। তাহলেই দেখতে পারবেন যে আপনার কলেজে আবেদনের যে ফিস, সেই আবেদনের ফিসটি জমা নিয়ে নেবে, আপনার ফোন থেকে টাকা কেটে নেবে এবং আপনার পেমেন্টটি হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে একটা পেমেন্ট স্লিপ দেওয়া হবে, আপনি এটাকে ডাউনলোড পিডিএফ করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন অথবা প্রিন্ট করে রেখে দেবেন। এটা পরবর্তীতে এটার দরকার পড়বে আপনার। পেমেন্ট হয়ে গেল। এবার চলুন দেখা যাক কিভাবে কলেজ চয়েস দিবেন। কলেজ চয়েস দেওয়ার জন্য আপনারা আবারও xiclassadmission.gov.bd ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে আরও নতুন কিছু অপশন এখন অ্যাড হয়েছে। একটা হচ্ছে সিকিউরিটি কোড পুনরুদ্ধার, আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তন। যদি আপনার সিকিউরিটি কোড পুনরুদ্ধার করার প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করে সেটা করতে পারবেন। মোবাইল নাম্বার পরিবর্তন করার প্রয়োজন পড়লে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা কলেজ চয়েস দিব, তাই আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করব। এবার এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এইখানে আপনি যে কাজটি করবেন, এই যে দেখতে পাচ্ছেন রোল নাম্বারের ঘর রয়েছে, এখানে আপনি আপনার রোল নাম্বার দিবেন। এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন, এখানে আপনার পাসিং ইয়ার দিবেন এবং এইখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড রয়েছে, এইখানে এটা অ্যাজ ইট ইজ টাইপ করবেন, যেরকম আছে ঠিক এরকমই আপনি এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনার জিপিএ চলে আসবে। এবার এইখানে আপনাকে কিছু জিনিস
টাইপ করতে হবে। প্রথমত হলো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং সেম একই মোবাইল নাম্বার এখানেও আপনাকে দিতে হবে এবং এখানে রয়েছে এনআইডি নং গার্ডিয়ান, এখানে আপনার গার্ডিয়ানের এনআইডি নাম্বার দিবেন। এটা অপশনাল, আপনি যদি চান দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবং নিচে রয়েছে আপনার রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, এইখানে আপনি ফাদার অথবা মাদার সিলেক্ট করে দেবেন, যে আপনার গার্ডিয়ান রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার যদি কোনো কোটা থাকে, যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এই অপশনটিতে টিকমার্ক দিবেন, আর যদি কোটা না থাকে তাহলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনাকে কলেজ চয়েস দিতে হবে। কলেজ চয়েস দেওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনি যেই কলেজে সবথেকে বেশি অগ্রাধিকার পেতে চান সেটা আপনি প্রথম চয়েসে রাখবেন, তার মানে প্রায়োরিটি প্রথম দিবেন। এর জন্য এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, জেনারেল বোর্ড অথবা মাদ্রাসা বোর্ড, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি জেনারেল বোর্ডের কলেজ চয়েস দিব, তাই এখান থেকে জেনারেল বোর্ড সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে কোন ডিস্ট্রিক্টের কলেজ আপনি চয়েস দিতে চান। তারপর এখান থেকে আপনি থানা সিলেক্ট করবেন, যে কোন থানার কলেজ আপনি চয়েস দিতে চান। এবার আপনি এখানে সেই থানার কলেজের লিস্টগুলো পেয়ে যাবেন। এবার এখান থেকে যেই কলেজটি আপনি দিতে চান চয়েস হিসাবে, সেই কলেজটি এখান থেকে নির্বাচন করবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথম চয়েস দিব ধলাপাড়া কলেজ, তাই আমি এটা সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন খালি আসন, আপনি যদি খালি আসন দেখতে চান তাহলে খালি আসনে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন শিফট রয়েছে, এখান থেকে আপনি যে শিফট থাকবে সেই শিফট সিলেক্ট করবেন। তারপরে ভার্সন, তারপরে এখানে রয়েছে গ্রুপ, আপনি এখান থেকে কোন গ্রুপের ভিতরে ভর্তি হতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি হিউম্যানিটিস দিব, দেওয়ার পরে স্পেশাল কোটা থাকলে এখানে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশন কোটা থাকলে এটা ইয়েস দিবেন। তারপরে এখান থেকে অ্যাড কলেজে প্রেস করলে দেখতে পারবেন প্রথম কলেজটি এইখানে আপনার অ্যাড হয়ে যাবে। সেম একইভাবে আপনি এবার সেকেন্ড কলেজটি এখানে চয়েস দিবেন। তো এখান থেকে আমি সেকেন্ড কলেজটি চয়েস দিচ্ছি। সেকেন্ড কলেজ চয়েস দেওয়ার সময় আবারও সেম অ্যাড দিস কলেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেকেন্ড কলেজটা এখানে চলে আসবে। যদি এখান থেকে কোনো কলেজ চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন এবং এখান থেকে চাইলে প্রায়োরিটি নাম্বার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এইভাবে সর্বনিম্ন 5টি কলেজ আপনি এখানে চয়েস দিবেন। 5টি কলেজ চয়েস দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে প্রেস করবেন। ভিউয়ার্স, আমার এখানে 5টি কলেজ চয়েস দেওয়া হয়ে গেছে। এবার প্রিভিউ অ্যাপ্লিকেশনে প্রেস করবেন, দেখতে পারবেন আপনার সামনে প্রিভিউটি চলে আসবে। কোন কোন কলেজ আপনি নির্বাচন করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে কিছু নির্দেশনা রয়েছে, নির্দেশনাগুলো আপনি পড়ে নেবেন। তারপর এখান থেকে যদি এডিট করতে চান কন্টিনিউ এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন, আর যদি না চান সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এবার আপনি এখান থেকে প্রিন্ট ভার্সন এই অপশনটিতে প্রেস করে এটাকে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। তো আমি এটাকে সেভ এস পিডিএফ করে রাখবো, পরবর্তীতে আমার দরকার পড়লে আমি এটাকে প্রিন্ট করব। এটা কিন্তু অবশ্যই আপনি আপনার কাছে সংরক্ষিত রাখবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে কলেজ চয়েস দিবেন। আজকের ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনার প্রশ্নটি করে যাবেন এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।